একটা কচ্ছপ এক লোকের বাড়ির কাছে ডিম পাড়ে এবং চলে যায়। ওই লোকটি ডিমটিকে ঘরে নিয়ে আসে ইনকিউবেট করার জন্য। কিছুদিন পরে একটা ছোট্ট কচ্ছপ জন্মায় এবং সাথে সাথে তার আঙুল ধরে নেয় এবং পাতার মধ্যে বড় হয় এবং লুকোচুরি করে খেলতে শুরু করে। সে খাবার দেখলে খুবই এক্সাইটেড হয়ে যেত। তবে সে একদিন দেখে কচ্ছপটা উল্টো হয়ে জলের মধ্যে ভেসে আছে। ওই ব্যক্তিটি ভয় পেয়ে যায়, ভাবে কচ্ছপটা হয়তো মারা যাবে, কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করার পর বুঝতে পারে কচ্ছপটা ব্যাকস্ট্রোক সুইমিং করছে এবং পানির মধ্যে স্রোতের সাথে ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে। সে ভাবে এবং অবাক হয়ে যায় সে এই টেকনিকটা কিভাবে শিখলো। ওই ব্যক্তি বুঝতে পারে কচ্ছপটা পাথরের উপর থেকে পড়ে যায়, সেটা থেকে হয়তোবা এই টেকনিকটা শিখেছিল। প্রথমে কচ্ছপটা আঙ্গুলের সাহায্যের প্রয়োজন পড়ছিল নিজেকে উল্টে নেওয়ার জন্য, কিন্তু কিছুদিন পর নিজের শরীর সে নিজে থেকে উল্টে নিতে পারছিল। কচ্ছপটার একাকিত্ব দূর করার জন্য ওই ব্যক্তি আরও কিছু কচ্ছপ নিয়ে আসে অ্যাকুরিয়ামের জন্য। তবে আশ্চর্যজনকভাবে ওই কচ্ছপটার কাছ থেকে সবাই সাঁতার কাটার টেকনিকটা শিখে নেয় এবং তারা সবাই উল্টো হয়ে সাঁতার কেটে দিন ভালোভাবে কাটাচ্ছিল।